ফের বিরাট বড় চমক মোদী মমতার। বাংলা নববর্ষ উপলক্ষে ফের বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার রাজ্যের মহিলাদের মতো পুরুষরাও মাসে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে নববর্ষ উপলক্ষে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের ১,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা রয়েছে। চিটফান্ডের টাকা ফেরত নিয়ে আরও একটি দারুণ খবর। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে রান্নার গ্যাস নিয়ে বেরিয়ে আসলো এক দুর্দান্ত সুখবর। আর আপনাকে মাত্রা অতিরিক্ত টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে না। এবার আপনার বাড়িতে বসানো হবে রান্নার গ্যাসের মিটার বক্স। যতটুকুই মিটার পড়বে তার উপর ভিত্তি করে আপনাকে অনেক কম দামে রান্নার গ্যাস প্রদান করা হবে, তাও আবার পাইপলাইনের মাধ্যমে, একদম কোনো ঝামেলা ছাড়াই বাড়ি বাড়ি। সাথে সাথে এইদিকে নববর্ষ উপলক্ষে এবার এক ধাক্কায় ১০ টাকা পর্যন্ত কমতে চলেছে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন তেলের দাম। এইদিকে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আবারও ১০% বাড়ানোর ঘোষণা। কবে থেকে এই বর্ধিত বেতন পাবেন বেরিয়ে আসলো বিজ্ঞপ্তি। সাথে সাথে আজ আধার কার্ড নিয়ে, রেশন কার্ড নিয়ে রয়েছে আরও দুটি বিরাট বড় সুখবর। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে, আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রেশন কার্ড থাকলেই পাবেন ১,০০০ টাকা। বিস্তারিত জেনে নিন। তো রেশন কার্ড গ্রাহকরা এখন ফ্রি রেশন সামগ্রীর সঙ্গে ১,০০০ টাকা নগদ পাবে। বিগত কিছুদিন ধরে এমনই এক খবর শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং অনেক মানুষই রেশন দোকানে বা রেশন ডিলারদের কাছে গিয়ে এই সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কিন্তু এই নিয়ে কোনো ধরনের আসল সত্যতা সম্পর্কে জানতে পারছেন না। তাই আজকের এই আলোচনাতে আমরা এই সম্পর্কে কিছু তথ্য সম্পর্কে জেনে নিতে চলেছি। দেশের এবং রাজ্যের কোটি কোটি গরিব এবং মধ্যবিত্ত মানুষদের কাছে এই রেশন কার্ড শুধুমাত্র একটা পরিচয়পত্র নয়, তারই সঙ্গে এই কার্ডের মাধ্যমে পাওয়া খাদ্য সামগ্রীর মাধ্যমে অনেকেই নিজেদের সংসার চালিয়ে থাকেন। এবং ২০২০ সালের পর থেকে আগামী ২০২৮ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে এই বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে। কিন্তু দিন দিন দেশ সমেত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই রেশন সামগ্রী প্রদানের ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের দুর্নীতি দেখা গেছে, এবং এই সকল অনিয়ম রুখে দেওয়ার জন্য সরকারের তরফে অনেক নিয়ম নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন সকল প্রকারের দুর্নীতি রোখা সম্ভব হয়নি। তাই সেই জন্য সরকারের তরফে নতুন কিন্তু কিছু চিন্তা করা হচ্ছে। বিগত কিছুদিন আগে কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে সকল রাজ্যের খাদ্য দপ্তরের আধিকারিকদের এবং সঙ্গে রেশন ডিলারদের এক বৈঠক হয় রাজধানী দিল্লিতে। আর এই বৈঠকে এই সকল চাল, ডাল, গম বা আটা সকল কিছুর বদলে যদি বাকি সকল সরকারি প্রকল্পের মতো গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। আর এই কথা বলার পর অনেকেই এর বিরোধ করেছেন এবং বলেছেন এই রকম করা হলে খোলা বাজারে সকল জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। সেই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের তরফে কি করা হবে, আর এই রকম হলে তো সাধারণ মানুষদের আরও দুর্দশার সামনাসামনি করতে হবে। তাই এবারের এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় সরকার, সেইটাই এখন দেখার অপেক্ষা। একই সাথে এইদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাত্রা অতিরিক্ত টাকা দিয়ে রান্নার গ্যাস কেনা অতীত, চালু হয়ে গেল নতুন পদ্ধতি। তো দিন দিন রান্নার গ্যাসের দাম শুধুই বাড়ছে, আর গ্যাসের দাম বাড়ছে বলে চিন্তার ভাঁজ আমজনতার কপালে। তবে এবার সকলের জন্যই খুশির খবর, কারণ মাত্রা অতিরিক্ত দাম দিয়ে আর রান্নার গ্যাস কিনতে হবে না। চালু হলো নতুন পদ্ধতি। সাধারণ মানুষ এর দ্বারা ভীষণ উপকৃত হবেন। যা দেখা যাচ্ছে দিনের পর দিন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। দাম বাড়ছে সাংসারিক জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের। সামান্য চাল, ডাল আর আলু কিনতে হলে বহু ভাবনা চিন্তা করতে হচ্ছে মধ্যবিত্তদের। তবে এবার আর খুব বেশি চিন্তা করার কারণ নেই। তবে বাস্তব পরিস্থিতি যা বলছে, মূল্যবৃদ্ধির আবহে এবার রান্নার গ্যাসের দাম ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে সাধারণ মানুষের রান্নার গ্যাস নিয়ে চিন্তা দূর হতে চলেছে, কারণ খুব শীঘ্রই এবার পাইপলাইনের মাধ্যমেই মিলতে চলেছে রান্নার গ্যাসের সুবিধা। ধীরে ধীরে এই পাইপলাইন যেমন এগোবে তেমনভাবেই বিভিন্ন এলাকায় গৃহস্থদের বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাসের এই সুবিধা। এই মুহূর্তে প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু হয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকায়। সেখানে এই পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে গেছে।
তার মাধ্যমে রান্না করছে সংশ্লিষ্ট সাহেবগঞ্জ এলাকার পরিবারগুলি। তবে এই বিষয়ে হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার পক্ষ থেকে খবর মিলছে, দিনের মধ্যে 24 ঘন্টায় পাওয়া যাবে এই গ্যাস পরিষেবা। বসানো হবে গ্যাসের মিটার বক্স। তবে এই নতুন নয়, আগে কলকাতার কয়েকটি জায়গায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। চন্দননগরের 3টি ওয়ার্ডের অন্তত 2000 বাড়িতে প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন দ্বারা সংযুক্ত হবে বলে এই খবর। তারা জানায়, সংযোগের জন্য আপাতত সংশ্লিষ্ট পরিবারগুলিকে কোনো টাকা দিতে হবে না। অন্তপক্ষে 2 লক্ষ গ্রাহকের বাড়িতে আগামী কয়েক মাস গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, রাজ্যের ছেলেদের মাসে মাসে 1500 টাকা করে দিচ্ছে মমতা সরকার। আজই নাম লেখান এই প্রকল্পে। তো মমতা সরকার এবার ছেলেদেরও ভাতা দেবার ঘোষণা করেছে। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকরা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা থাকলেও যারা চাকরি পাননি তারা এই ভাতা পাবেন। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে। রাজ্যবাসীর সুবিধার্থে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি মাসে রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে মোটা টাকা ভাতা দিচ্ছে সরকার, করছে আর্থিক সাহায্য। এবার সকল ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী সহ আরও অনেক কিছু। এই সকল ভাতার মধ্যে বেশ খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে 1000 থেকে 1200 টাকা পেয়ে থাকে এই ভাতা হিসেবে। এবার মেয়েরা নয়, এবার রাজ্যের ছেলেদেরও ভাতা দেবে মমতা সরকার। মাসে মাসে মিলবে 1500 টাকা। সদ্য প্রকাশ্যে এলো এক নতুন ভাতার কথা। আবেদন করতে পারেন যুবশ্রী প্রকল্পের জন্য। রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে পেয়ে থাকেন যুবশ্রী ভাতা হিসেবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম আছে অথচ চাকরি পাননি এমন ব্যক্তিরাও এই ভাতা পাবেন। এই ভাতার জন্য আবেদন করতে পারেন অনলাইনে। এমপ্লয়মেন্ট ব্যাংক westbengal.gov.in এই ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে আবেদন করুন যুবশ্রী ভাতার জন্য। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, নববর্ষে খুশির খবর, কমছে পেট্রোল ডিজেলের দাম। তো ধুঁকছে শেয়ার বাজার, টলমলে বিশ্ব অর্থনীতি, বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যার জেরে এক প্রকার মাথায় হাত মধ্যবিত্তের। তবে এরই মধ্যে খুশির খবর, 15 এপ্রিল রাত 12টা থেকেই কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম। এমনটাই সূত্রের খবর পাওয়া গিয়েছিল। পেট্রোলের দাম 8 থেকে 8.5 টাকা কমতে পারে। অন্যদিকে ডিজেলের দাম কমতে পারে 5.5 টাকা থেকে 7 টাকা। শুধু পেট্রোল ডিজেলই নয়, কমতে পারে কেরোসিন এবং হালকা পেট্রোলের দামও। সূত্র বলছে, কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। ঈদের আগেই দেশব্যাপী কেরোসিনের দাম 1 টাকা করে কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে পেট্রোল এবং ডিজেলের দামের কোনো হেরফের হয়নি। কলকাতায় আজ দাম প্রতি লিটার পেট্রোলের 105 টাকা, ডিজেল বিকোচ্ছে 91 টাকা প্রতি লিটারে। বিশেষজ্ঞদের মতে, পেট্রোল ডিজেলের দাম কমলে দেশীয় অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। কারণ পেট্রোল ডিজেলের দাম কমলে পরিবহন ব্যবস্থায় উন্নতি ঘটবে, আর তাতেই সার্বিকভাবে উন্নতি হবে দেশীয় অর্থনীতির। নববর্ষের তেলের দাম কমলে খানিক স্বস্তি পাবে বাঙালিও। নববর্ষে খুশির খবর, কমছে পেট্রোল ডিজেলের দাম। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, নববর্ষে খুশির খবর, রোজভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন 7.5 লক্ষ মানুষ। তো সরকারের তরফে খুশির খবর সবার জন্য। যারা এই রোজভ্যালি কাণ্ডে ভুক্তভোগী তাদের জন্য স্বস্তির খবর শোনালো সরকার। নববর্ষের আগেই টাকা পাঠানোর নয়া ঘোষণা এলো সরকারের তরফে। আপাতত ঠিক কি জানা যাচ্ছে, বিশেষ করে 7.5 লাখ মানুষ রোজভ্যালি টাকা ফেরত পেতে চলেছেন বলে খবর মিলছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার রোজভ্যালি কাণ্ডে নয়া মোড়, সরকারের তরফে নেওয়া হলো একটি বিশেষ উদ্যোগ, যার দরুন বিনিয়োগকারীরা ব্যাপকভাবে লাভবান হতে চলেছেন। একদা এই রোজভ্যালি কাণ্ডে যারা ভুক্তভোগী হয়েছিলেন, শতসহ পরিবার যারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তারা এবার উপকৃত হতে পারবেন। কেন্দ্রীয় সরকার এবার এক ধাক্কায় 7.5 লক্ষ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলো। সব মিলিয়ে 515 কোটি টাকা সকলকে দেওয়া হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী 515 কোটি টাকার ডিমান্ড ড্রাফটটি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার সেটের হাতে হস্তান্তর করেছেন বলেই খবর, যিনি কিনা সম্পদ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান। যা জানা যাচ্ছে, রোজভ্যালি কেলেঙ্কারিতে আটকে পড়া বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এই কমিটি নতুন করে গঠন করা হয়েছে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে 10% ডিএ ঘোষণা। কবে থেকে বেতন বাড়ছে, বিজ্ঞপ্তিতে কি বলা আছে জানুন। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নবান্ন থেকে বড় ঘোষণা এসেছে। রাজ্য সরকার 10% ডিএ ঘোষণার বা মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই খবরে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে। তবে কবে থেকে এই বর্ধিত ডিএ পকেটে ঢুকবে, এই ভিডিওতে সব বিষয় বিস্তারিত জানানো হয়েছে। রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে, পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীদের জন্য ডিএ 10% বাড়ছে। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরা 18% হারে ডিএ পাবেন। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও 18% হারে মহার্ঘ ভাতা পাবেন। এই ঘোষণা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির একটি অংশ পূরণ করলো। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে বাংলা নতুন বছর পহেলা বৈশাখ উপলক্ষে
অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেদের জন্য যুবশ্রী প্রকল্পে প্রত্যেক মাসে 1,500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। অপরদিকে সরকারি কর্মচারীদের পঞ্চম কমিশনের আওতায় নতুন করে পুরো 10% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে রেশন কার্ডের মাধ্যমে 1,000 টাকা করে আর্থিক সাহায্যের উদ্যোগের পাশাপাশি চিটফান্ডের টাকা ফেরত, বিশেষ করে রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত, এমনকি নববর্ষ উপলক্ষে পেট্রোল ডিজেলের দাম কমার মতো একাধিক সুখবর দেওয়া হয়েছে। রয়েছে রান্নার গ্যাস নিয়ে এক অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রীর তরফ থেকে। রান্নার গ্যাস আর বেশি দামে কিনতে হবে না সাধারণ মানুষকে, একদম কম দামে এবং অতি সহজে কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন রান্নার গ্যাস। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো আরও অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।